আচ্ছা, আমার পাশে দাঁড়িয়ে আছে অর্ঘ কমল ব্যানার্জি। অনেকগুলো চাকরি পেয়েছে, তো সর্বাধিক মানে সব শেষে এখন পালকে আর একটা চাকরি জুড়েছে, সেটা হচ্ছে যে ডব্লিউবিপি। তো ডব্লিউবিপি ক্র্যাকের নৈপথ্যে কী কারণ আছে সেটা একবার জেনে নিই। আর এত কিছু বিটেক করার পরেও মানে পুলিশের চাকরির পেছনে এত লোভনীয় ওর কেন, কারণ কি? আর পুলিশের চাকরি বা যে চাকরিগুলো পেয়েছিস, তো তার পেছনে কোনো টাকা পয়সা লেগেছে কি লাগেনি, মানে সেই সব ব্যাপারে একটু জানতে চাইছি আর কি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের কাছে সেই বার্তাটা দেওয়া যে চাকরি এখনও হয়, ভালোভাবে হয় এবং অনেস্টলি হয় চাকরি, ব্যাস। প্রথমেই আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, অনেকেরই ধারণা আছে যে স্টেট অথবা সেন্ট্রাল যে কোনো চাকরিতেই ঘুষ দিয়ে ঢুকতে হয়। আমি একটাই কথা বলবো, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিও ক্র্যাক করেছি, রেলে এবং স্টেট গভর্নমেন্টের চাকরিও ক্র্যাক করেছি। আমার টোটাল একটা টাকাও লাগেনি। ইভেন রেলে যে পরীক্ষা তার যে মেডিকেল ফিস এখন অবধি রেল 24 টাকায় রেখে দিয়েছে। এটাই হলো সবথেকে বড় মাহাত্ম্য, একটা টাকাও তোমার লাগবে না। আমাদের সময় 24 টাকা ছিল। কেউ যদি তোমাকে বলে যে টাকা দিয়ে চাকরি হয়, তাকে এই কথাটা শুনিয়ে দিও, কোনোদিন কোনো টাকা লাগবে না। এটা হলো সব থেকে বড় ব্যাপার। এবং আমি একটা কথা বলতে পারি যে স্টেট অথবা সেন্ট্রাল যে কোনো চাকরি হোক না কেন, সব চাকরি মানে তুমি পাবে। আমি এটা ধারণা যে কোনো ছেলে বা যে কোনো মেয়ে তার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে সরকারি চাকরি পাওয়ার, যদি তোমার মধ্যে কনসিস্টেন্সি, ডেডিকেশান এবং পেশেন্স এই তিনটে যদি থাকে। আমি এখানে এসেছিলাম 11th জানুয়ারি 2018, অনেক দিন আগে। তো এত দীর্ঘ 5 বছর আমি একটাও চাকরি পাইনি, কিন্তু 2 মাসে আমি 2টো সরকারি চাকরি ক্র্যাক করেছি। এই ডেটটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এই 11 জানুয়ারিটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ এটাই আমার জন্মের দিন। আমার দিদি আমাকে এখানে এনেছিল। সেদিনকে ভেবেছিলাম যে আবার পড়াটা হচ্ছে স্যার, এইটা কিরম, কিন্তু আজকে আমার মানে আমি বিশ্বাস করি যে আমি একটা মন্দিরে সেদিনকে ঢুকেছিলাম। এবং এখানে যদি তুমি নিজের কাজ খুব ভালোভাবে করো, তুমি এক অথবা একাধিক সরকারি চাকরি পেয়ে এখান থেকে বেরোতে পারবে। দ্যাটস ইট। খুব ভালো, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো, এগিয়ে চলো।